হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো এটা ছিল আজকে সকালের ভিডিও। তো সকালবেলায় যেটা সবথেকে আগে কাজ থাকে, ফ্রেশ হয়ে তারপরে কাপড় জামা কেচে নেওয়া। এটা রোজেরই কথা। কোনো দিন ভাবি হয়তো আজকে কাপড় জামার পরবে না, কাচবো না, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। রোজের কিছু না কিছু পড়েই যায়, আর পড়তে পড়তে অনেকগুলোই কাচার জিনিস পড়ে যায়। তো যাই হোক, আজকের ওয়েদারটা দেখলাম মেঘলা মেঘলা করেছে, শোকাবে কি জানি না। আমার কাজ মেলে দেওয়ার, তাই মেলে দিলাম, যখন শোকাবে দেখা যাবে। তো যাই হোক, সকালটা একদম এরকম মেঘলা। তবে যাই হোক, গরমকালে একটু মেঘলা দেখলে বেশ শান্তিও লাগে। তবে একদিকে টেনশনও হচ্ছে, কারণ বাবু না এরকম মেঘলা ওয়েদার দেখলে খুব ভয় পায়, স্কুলে যেতে চায় না, বায়না করে স্কুলে না যাওয়ার জন্য। তো যাই হোক, তারপর ছাদে জামা কাপড় মেলে দিয়ে এদিকে চলে এলাম একটু চা বসাতে। তন্ময় দোকান থেকে ঘরে এসেছে, ওকে বললাম চা খাবে, বললো হ্যাঁ চা খাবো। আর সকালের দিকে বিশেষ করে একা একা বসে চা খেতে একদম ভালো লাগে না। তো ও যেহেতু খাবে বললো, তাই বললাম চলো তাহলে চাটা বসাই, দুজন মিলে খাবো। সন্ধেবেলা একা বসে বসে চা খাই ঠিক আছে, কিন্তু সকালটা একদম ভালো লাগে না। যদিও বা সন্ধেবেলাতেও ভালো লাগে না, কিন্তু উপায় তো নেই, একাই খেতে হবে। তো যাই হোক, একটু চা করে নিচ্ছি এদিকে। আর চাটা এমন একটা বাজে নেশা, যতবার ভাবি ছেড়ে দেবো ছেড়ে দেবো, ওই ভাবাই হয়, কাজ আর হয় না। তো যাই হোক, তারপরে একদিকে রান্না বসিয়ে দিচ্ছি, নিরামিষ ঝোল করব। আর জানো তো, ফ্রিজে যে মাছ আছে, আমার একদম মনে ছিল না। আমি ওই ঝোলটা নিরামিষে করে রেখে দিয়েছিলাম। তারপরে মা এসে বললো মাছের ঝোল করে নিয়েছিস তো? এবার আমি বলছি মাছের ঝোল, মাছ ফ্রিজে আছে। যাই হোক, কিছু আর করার নেই, রান্না তো করতেই হবে। আবার বাবুকে স্কুলে দিতে যাওয়ার ছিল, বললাম ঠিক আছে অসুবিধা নেই, আমি না হয় ওকে স্কুল থেকে দিয়ে এসে মাছটা ভেজে ফেলবো, ঝোলটা তো করাই আছে, আর মাছটা ভাজতে আর কতক্ষণই বা যাবে। তো যাই হোক, এদিকে দুজনের জন্য 2 কাপ চা ঢেলে ফেলছি। আর জানো তো, এই সকালবেলাও চা খাওয়ার অভ্যাসটা আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ইদানিং সকালেও আবার চা খাওয়ার অভ্যাসটা ধরে ফেলেছি। মানে একদম ছাড়তে পারছি না। এই চাটা খাওয়ার পর মনে হয় যে যাক, কাল থেকে আর চা খাবো না, বা এরপর আর চা খাবো না। কিন্তু ঠিক সন্ধ্যের টাইমটা এলেই মনটা যে আমাকে কিভাবে চায়ের দিকে আকর্ষণ করে, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে এত ভালো মনে হয় কেউ পৃথিবীতে আমাকে বাসে না, যেভাবে চাটা আমাকে ভালোবাসে বা আমি চাকে ভালোবাসি। সত্যি খাঁটি ভালোবাসা, ছাড়বো ছাড়বো করেও ছাড়তে পারি না। তো যাই হোক, মজা করলাম আর কি। তো এখানে তন্ময় আর আমি বসে চা খেয়ে নিচ্ছিলাম, আর আলোটা কমের জন্য একদম অন্ধকার লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই তন্ময় আর আমি বিস্কুট খাওয়াই ওস্তাদ, মানে কম্পিটিশন চলে বলতে পারো, কে কটা খেতে পারো। আর এই খেয়ে আরে না না, মজা করলাম। এতটাও বিস্কুট খাওয়া হয় না, তবে হ্যাঁ 4টে 5টা হয়েই যায়। ও খায়, আমিও খাই, তারপরে কেউই আর টিফিন খেতে পারে না, মানে ওই চা বিস্কুটেই গিয়ে থেমে যায়, তারপরে একবারে লাঞ্চ। তো তারপরে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তাই এদিকে ভাবলাম চলো বিছানাটা তুলে নেওয়া যাক। আর বিছানা না তুললে তো ঘরদোর একেবারে যে কি বিচ্ছিরি হয়ে থাকে, কতক্ষণে যে বিছানাটা তুলে ঘরটা ক্লিন করবো সেটাই ভাবি। আর ঘরদোর গোছানো না থাকলে না আমার মনও ভালো লাগে না। তো এই দেখো, বেডটা একদম ক্লিন করে নিয়েছি। তারপরে স্নান টান করে সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে গেছি বাবুকে স্কুলে দিতে যাবো বলে। আর জানো তো, রোজের আমি স্কুল দিতে যাই না, তন্ময়ই যায়। তন্ময় যেদিন সময় হয় না সেদিন আমি যাই। তো যাই হোক, আজকে ওই 13ই হালসা ছিল, যেতে পারিনি, পুজো ছিল, তাই আমি গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি, ফেসবুকে আমি দ্বিতীয় পেমেন্ট পেলাম। তো ফার্স্ট পেমেন্ট আমি দেখেছো দুস্থ মানুষদের কম্বল দান করেছিলাম। তো সমস্ত টাকাটাই ঠাকুরকে একটু পুজো দিয়ে বাদবাকিটা দুস্থ মানুষদের কম্বল দানে লাগিয়ে দিয়েছিলাম। আর বাড়ির লোককে বা বাবুকে কিছুই কাউকে দিইনি। তো এবারে পেমেন্ট পেতে সবাইকে মিষ্টি আরও অনেক কিছু দেওয়ার আছে। তো যাই হোক, চলো সেগুলো কমপ্লিট করব। আর এদিকে আবার স্কুল থেকে এসে আমি মিষ্টিগুলো সবাইকে দিয়ে রান্না, বললাম না মাছটাও করা হয়নি, সেগুলো কাজে লেগে পড়েছিলাম যেটুকু বাকি ছিল। তারপরে আর ভিডিও করি না। বিকেলে দেখো ঝড়ের মতো হাওয়া বইছে, বিছানার চাদর উড়ে চলে গেছে, আল্লাহর অবস্থা দেখতে পাচ্ছ। তো এদিকে ভাবলাম ঘুমায়নি যেহেতু, চলো রাতের রান্নাটা করে নেওয়া যাক। তো রান্না করব কাবলি ছোলা। তো কাবলি ছোলা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আমাকে কিছু দিতে লাগবে না, কাবলি ছোলা দিলেই হবে। তো যাই হোক, কাবলি ছোলাটা করে নেব। আর রুটিও কিন্তু সাথে করেই নিয়েছি তাড়াতাড়ি আজকে, কারণ বাবু আজকে অনেকটা টাইম ঘুমিয়েছে, সেই 4টেই শুয়ে 7টায় উঠেছে সন্ধ্যে। তো ভাবলাম এই টাইমটা বসে না থেকে টাইমটাকে কাজে লাগানো যাক, কারণ তারপরে ও উঠলে ওকে পড়ানো আছে, তারপর ওর পেছনে সময় দিতেই হয়ে যাবে। তারপর যাই হোক, একটু আলতা পরে নিলাম, যেহেতু আজকে একটা ভালো দিন। আর এমনিতেও আমি আলতা পরতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, পরলে যে পাটা একটা বেশ খুব সুন্দর দেখতে লাগে, জানো তো। এটা শুধু বিয়ের পর বলে না, আমি বিয়ের আগেও প্রচণ্ড পরিমাণে আলতা পরতাম, এটা আমার একটা নেশা বলতে পারো। প্রত্যেক বৃহস্পতিবার তখনও গিন্নিদের মতো আলতা পরতে বসে যেতাম। সবাই বলতো যে দেখবো ওখানে বিয়ের পর কত থাকে, কিন্তু হ্যাঁ এখনও এই আমার অভ্যাসটা রয়েই গেছে। তো দেখো, রুটিও এদিকে আমার হয়ে গেছে। তো চলো ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করব।
আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি বলতে এরকম ভিডিও করলে আমি কিন্তু তোমাদের থেকে অনেক ভালোবাসাও পাই। তো চলো বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।